বুঝেন যে সামান্য মেট্রো রেলের ঠিক করার জন্যই তারা 250 কোটি টাকা লুটপাটের চিন্তা ভাবনা করছিল। তাহলে এই যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, তারপরে এই যে মেট্রো রেল যে হয়েছে, পদ্মা সেতু হয়েছে, আরও যে উড়াল সেতু, ভাই যে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক হয়েছে। আসসালামু আলাইকুম, কী অবস্থা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তারা বলেছিল মেট্রো রেল বৈষম্য বিরোধী আন্দোলনে ওই সময় কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, সেখানে মেট্রো রেলের অনেক ক্ষয়ক্ষতি হয়। দুর্বৃত্তরা মেট্রো রেলের স্টেশন ভেঙে দেয় এবং আগুন দিয়ে থাকে, সেখানে অনেক ক্ষয়ক্ষতি হয়। যাই হোক, সেখানে সাবেক যে ক্ষমতাসীন দল ছিল বাংলাদেশে, আওয়ামী লীগ, তাদের নেত্রী এবং নেতারা বলেছিল, তাদের সরকার বলেছিল, দাবি করেছিল যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে মেট্রো রেলের, এইটা ঠিক করতে মিনিমাম 1 বছর লাগবে এবং 300 কোটি টাকার মতো ব্যয় হবে। তাও 1 বছরে ঠিক করে 1 বছরের মধ্যে মেট্রো রেল আবার চালু হবে কিনা সন্দেহ। এরকম তারা বক্তৃতা দিয়েছিল এবং খরচ হবে বলছিল 300 কোটি। কিন্তু তারপরেই তো তাদের পতন হয়ে গেল। এখন নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে এবং নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পর 15 দিনের ভিতরেই মেট্রো রেল আবার চালু হয়ে গেছে। 15 দিনের ভিতরে মেট্রো রেল চালু হয়ে গেছে। তারা যেখানে বলেছিল যে 1 বছরে চালু হবে কিনা সন্দেহ, তো তাদের 1 বছরের কাজ নতুন অন্তর্বর্তীকালীন সরকার 15 দিনে করে ফেলল। এবং যেখানে তারা মেট্রো রেল যে সংস্কার বা ঠিক করার যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটা ঠিক করার জন্য যে ব্যয় নির্ধারণ করেছিল, সেটা হচ্ছে প্রায় 300 কোটি টাকা। আর সেখানে এখন যে ব্যয় নির্ধারণ করা হয়েছে সেটা হচ্ছে 40 কোটি টাকা বা 50 কোটি টাকা, যেখানে 250 কোটি বা 260 কোটি টাকা ডিফারেন্স। তাহলে বুঝেন তারা কীরকম একটা দুর্নীতির আখড়া তৈরি করছিল, তারা কী পরিমাণ দুর্নীতি করছে, জুলুম করছে, লুটপাট করছে তারা দেশটাকে। তারপরেও যারা বলেন যে আগের সরকারই ভালো ছিল, আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনাই ভালো ছিল, তাদের জন্য এক বালতি সমবেদনা। ঠিক আছে, এখানে 1 বছরের আওয়ামী লীগ সরকারের একটি কাজ করতে 1 বছর লাগে, সেখানে অন্তর্বর্তীকালীন সরকার 15 দিনে করে ফেলছে। আর টাকার হিসাবটা তো আকাশ পাতাল ব্যবধান, কোথায় 300 কোটি আর কোথায় 40-50 কোটি, আকাশ পাতাল ব্যবধান। তাহলে বুঝেন যে সামান্য মেট্রো রেলের ঠিক করার জন্যই তারা 250 কোটি টাকা লুটপাটের চিন্তা ভাবনা করছিল। তাহলে এই যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, তারপরে এই যে মেট্রো রেল যে হয়েছে, পদ্মা সেতু হয়েছে, আরও যে উড়াল সেতু, ভাই যে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক হয়েছে, এই সব কাজে থেকে এই সব উন্নয়নের পানি শুনিয়ে তাহলে কত লুটপাট করছে। সামান্য মেট্রো রেল ঠিক করার জন্য 250 কোটি টাকা লুটপাটের চিন্তা ভাবনা করছিল এবং সময় নিয়েছিল 1 বছর। তো 1 বছরে না জানে আরও কত লুটপাট করতো, 2 দিন পর বাড়াইতো, এইটার জন্য এইটা, এইটার জন্য এইটা। তাদের লুটপাট বাড়তেই থাকতো, তাদের ডিমান্ড এবং ব্যয় নির্ধারণ বাড়তেই থাকতো, ব্যয় বাড়তেই থাকতো, তাদের খালি ব্যয়ই হয়। তো তারপরেও যারা বলেন যে আওয়ামী লীগ সরকার ভালো ছিল, আগের সরকার ভালো ছিল, তাদের জন্য সবসময় এক বালতি সমবেদনা। তো ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন, চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন। আল্লাহ সবাইকে সহি বুঝ দান করুক, সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক। ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।